নমস্কার, হটপেন আর সবাইকে স্বাগতম। লাউ ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এই রেসিপিটা আগে কখনো বানিয়েছেন? এই গরমে একবার বানিয়ে দেখুন, একবার বানালে বারবার খেতে ইচ্ছে হবে। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। তারপরে দেখাচ্ছি কাটাকাটি রেডি। এইবারে বসাবো। হয়ে গেল। ভাজা কমপ্লিট, এবারে তুলে নিই। 5 ফোড়ন দিলাম, একদম হাফ চামচেরও কম। এবারে আলু সহ বাকি আলু পেঁপে যে বাকি সবজি সেগুলো সব একবারে ভেজে নেব। পেঁপেটা দিয়ে দিলাম। একটু ভেজে এবারে ঢাকাটা দিয়ে দিলাম। ভেজে নিয়ে এরপরে কুকারে দেবো সিদ্ধ হওয়ার জন্য। লাউ শাকের পাতাগুলো উপরে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা আর একটু জল। যেহেতু এটা একটু পাতলা পাতলা ঝোল হবে, সেই জন্য একটু বেশি করেই এতে জল দেবো, যাতে পরে আর জল না দিতে। সিদ্ধ কমপ্লিট, এবারে এটা ঝোলটা রেডি করি। হালকা একটু তেল, তেলটা গরম, একটু ফোড়ন দেবো এটাই ঝোলটা বানানোর জন্য। তো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা। এরপরে হালকা একটু চিনি, 1 চামচ 1.5 চামচ মতো চিনি দিলাম। আর একটু মিষ্টি মিষ্টি লাগবে। কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট। দারুণ সেদ্ধ হয়েছে। এবারে ওই সেদ্ধ জলটা দেবো। হালকা একটু নেড়ে দিয়ে তারপরে এটা ফুটবে একটু, তারপরে মাছটা দেবো। যেহেতু এটা কুকারে সিদ্ধ হয়েছে, তো এটা একদম আস্তে 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 একটু নেড়ে দিয়ে ভালো করে জলটা মিশিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটবে ভালো করে। মাছগুলো দিয়ে দিলাম পুরো, আর তার সঙ্গে যে ভাজা কাঁচকলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে আরেকটা জিনিস দেওয়া যায়, এটা হচ্ছে বেগুন। বেগুনটাও এরকম কাঁচকলা যখন ভাজলেন সেই সময় ভেজে নেবেন, দিয়ে এইভাবে লাস্টে দিয়ে দেবেন। এইবারে একটু নুনটা চেক করে নেবেন, নুনটা কম বেশি যেরকম হবে সেই হিসাবে নুন দেওয়ার থাকে তো দিয়ে দেবেন। আর একটু স্বাদের জন্য কাঁচা লঙ্কা দিলাম। আমাদের রান্না আছে কমপ্লিট। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর হটপেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানাবেন আপনারা নতুন রেসিপি